কি কি ফসল ভালো হয়? মাসকলাই, বাদাম, শস্য। আর এক জমি বেচা কিনে হয় না? হয় কম কম। চরটার নাম কি? বাগুটিয়া চর। জেলা? জেলা মানিকগঞ্জ। থানা? দৌলতপুর। এই চরটা পড়ছে কত বছর যাবত? এই চরটা মোটামুটি 15 বছর হয়েছে। পানি উঠে না এই চরে? পানি ওঠে না। নদীতে ভাঙে না? ওই সামান্য কিছু জায়গা উঠে, বর্তমান ভাঙনি নাই। বর্তমান ভাঙনি নাই না, এবার মাটি পড়ে আর সব বড় হইতেছে। চর আর বড় হইতেছে। হ্যাঁ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। নতুন আরেকটি চরে নিয়ে আসলাম, মানিকগঞ্জ জেলা, দৌলতপুর থানা, বাগুটিয়ার চর। এই চরে প্রবেশকালেই দেখা মিলে সবুজের সমারোহ, কৃষকদের নিজ হাতে গড়ে তোলা একটি চর। এই চরে শতকরা 90 জনই কৃষিকাজের সাথে সম্পৃক্ত। কৃষিকাজ করে এরা জীবন জীবিকা চালিয়ে থাকে। পাশাপাশি নারী পুরুষ উভয়ে মিলে গবাদি পশু পালন করে থাকেন। এই চরে আশেপাশে তাকালে দেখা যায় যে নানা ধরনের বাগান গড়ে উঠেছে এবং নানা ধরনের ফসলাদি এই চরের কৃষকরা বুনে থাকেন। বেশিরভাগই এই চরে ফসল বুনে থাকেন টমেটো, কালাই, খেসারি, মটর, ভুট্টা, গম ইত্যাদি। এই চরে ফসলের জন্য একটি নির্ভরশীল চর। এই চরটির মানুষজন খুবই সহজ সরল ও মানবতাশীল। এই চরে দূর থেকে কেউ গেলে তাদেরকে আপ্যায়ন করে এবং বসতে দেয় এবং খেতে বলে। এই চরে এসে স্বল্প আয়ের মানুষ সাবকলায় জমি কিনে বাড়ি ও বাগান বা চাষাবাদের জন্য জমি নিতে পারবেন, বা সনকালীন বা গিরপি বা ভাড়ায়ও নিতে পারবেন। এখানে অনেক পেয়ারা বাগান বা কলা বাগান হয়ে গড়ে উঠেছে এবং দূর দূরান্ত থেকে অনেকে এসে এখানে বাগান করেছে। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন, আমার এই চ্যানেলের সঙ্গেই থাকুন। আর এই জায়গার জমির দাম 1 বিঘা 33 শতাংশের। 1 বিঘার দাম 70 থেকে 80 হাজার টাকা, 3000 থেকে 4000 টাকা জমির দাম পড়ে। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন, আমার এই চ্যানেলের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার ভুল ধরিয়ে দিবেন। তো বন্ধুরা, আমার এই চ্যানেলের সাথেই থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন। গরু পালেন কটা? একটা না? এগুলা কি মানে শুকিয়ে বেচবেন না গরুর লিগে? গরুর লেগে। এটা মানে সময় কত বিঘা মন ছিলেন? 4-5 বিঘা। ভালো হয়েছে না এবার? না লাভ হয়েছে না লস হয়েছে? মাছ পড়লে তো লস হয় না, মাছ পড়লে তো আর খরচ হয় না। বাইসা বাইসা কাজ কাটেন কে? বাড়ি গিয়ে নেই না? আপনার চরটার নাম কি? এই চরের নাম কি? এই চরের নাম হইলো, এটা হইলো বাগুটিয়া। বাগুটিয়া? থানা? থানা দৌলতপুর। জেলা? জেলা মানিকগঞ্জ। এই চরের জমি এভাবে বাইসা বাইসা কাটাচ্ছেন গরুর লিগে না ছাগলের লিগে? গরুর লিগে। ওগুলা খায় না? না। কতগুলো গরু পালেন? দুইটা। আপনার এই চরটার নাম কি? বাগুড়েশ্বর। জেলা? জেলা মানিকগঞ্জ। থানা? থানা দৌলতপুর। কি মাছ? চেলা, কাকসি, মলা, মসি, চিংড়ি, ইসে। আচ্ছা, ঠিক আছে। বেচা কিনি কিরকম? ওই চাচার দরের দর। কাকা এগুলা কি? এগুলো মাছকুলের বসি। গরু পালেন কটা? দুইটা আছে, দুইটা না? এটা হলো চৈত মাসে দুধ দাবার দেবে খায় না মানুষ। হ্যাঁ, ওইভাবে জান আপনারা।
ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাজান ভালো আছেন? আছি ভালোই। আপনার এই জেলাটার নাম কি? মানিকগঞ্জ থানা? দৌলতপুর। আর এই চরটার নাম কি? চরটা বাগুটিয়া। বাগুটিয়া। এখানে থাকে শান্তি কিরকম? মোটামুটি ভালো। এখানে কি কি ফসল ভালো হয়? মাসকালাই, বাদাম, শস্য আর এক সিজনে ভুট্টা। এক সিজনে এক সিজনে ভুট্টা আর মাসকালাই দুইবার ফসল বোনেন? শস্য একবারে। একবারে। এখানে জমি বেচা কিনে হয় না? হয় কম কম, যার এই ঠেকা সে বেচতে পারে। কত করে বিঘা আছে এখানে জমি? 1 লাখ 1 লাখ বা 70,000। এই ডাঙ্গারটা 1 লাখের বেশি। 1 লাখ টাকা বিঘা। হ্যাঁ। কত শতাংশ এক বিঘা? 33। 33। এগুলার কাগজপত্র ঠিক আছে না? হ্যাঁ, এগুলোর কাগজ বলতে ঠিক। রেকর্ড ঠিক আছে। আর সব ঠিক। এগুলা খাজনা দেন কোথায়? বাগুটিয়া। বাগুটিয়া। আপনার এই চরে কতগুলা ঘর আছে? সেটা তো বলতে পারবো না, গুণাগার তিন নাই। এই চরে স্কুল বা মাদ্রাসা মসজিদ আছে না? স্কুল আছে, মসজিদ আছে। আর আপনাকে এই ফসল আদি কিভাবে বাড়ি তুলে নিয়ে? গাড়ি দিয়ে। আবার যারা উপার থাকছে, আমরা উপার থাকছে আবাদ করি। আমাদের জমি উপার, বাড়ি উপার। উপার থাকছে আবাদ করি, নৌকাটা নেই। চুরি টাকা দেখো না? চুরি টাকাতে দেখা যায় না বর্তমানে, দেখি না। আর এই চরটা পড়ছে কয় বছর হয়? চর পড়ছে 10-11 বছর। 10-11 বছর। এর মাঝখানে ভাঙছে না বলে ওই চরটা? না, এর মাঝখানে ভাঙে নাই আর। ওটার বাজার ঘাট কোথায় করেন? বাগুটি বাজার, বাগুটি বাজার আছে। হ্যাঁ, তাহলে এই চরটার নাম বাগুটিয়া বাজার। হ্যাঁ। কষ্ট দিলাম কাকা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার ওই চরটার নাম কি? বাগুটিয়া চর। জেলা? জেলা মানিকগঞ্জ। থানা? দৌলতপুর। এই চরটা পড়ছে কত বছর যাবত? এই চরটা মোটামুটি 15 বছর হয়েছে। পানি উঠে না এই চরে? পানি ওঠে না। নদীতে ভাঙে না? ওই সামান্য কিছু জায়গা উঠে, বর্তমান ভাঙনি নাই। বর্তমান ভাঙুনি নাই? না, এবার মাটি পড়ে আর সব বড় হইতেছে। চর আর বড় হইতেছে। হ্যাঁ। আপনি গরু পালেন কয়টা? বর্তমান আমার গরু নাই। জমি কিনছেন কত বিঘা? ভুট্টা বলছি 7 ভাই। এখানে এক পাখি কত শতাংশে? 40-এ। 40-এ। আর বিঘা হলো 33-এ। এখানে জমি বেচা কিনি হয় না? জমি বেচা কিনি হয়। আছে না এগুলার? কাগজপত্র ঠিক থাকবো না, কাগজপত্র ঠিক আছে, RSDS সবই আছে। আর এগুলা রেকর্ড পাতিও তো ঠিক আছে, তাই না? ঠিক আছে। এগুলা এই যে জমি যদি কেউ কিনে, কোথায় থেকে কোথায় যায় এগুলা রেজিস্ট্রেট করে? দৌলতপুর। দৌলতপুর। হ্যাঁ। আর আপনার এই চরে সবচেয়ে কি ফসল আবাদ হয় বেশি? বর্তমান মাসকলো হয়েছে ভালো। আবার এই যে শস্য বনছে, ভুট্টা নাগাইছে, পেয়ারা বাগান আছে, বড়ইর বাগানও আছে কত। আর আপনার এই চরে যদি কেউ এসে জমি কিনতে চায় বা বাড়ি ঘর করতে চায়, জমি কিনে করতে পারবো না? করলে করে পারবো, যদি একদম শখ করে কয় যে না জায়গা জমি কিনে গাঙ্গের মধ্যে বাড়ি করবো, করে পারবো। আমার এই নদীর তো কোনো নেই। নদীটা 6 মাইল দূরে আসিল, 6 মাইলেরও বেশি আসিল। কিভাবে ভাঙ্গিয়া এলো, 1-2 বছরের মধ্যে ভাঙ্গিয়া এসে আমাদের দেশ ছাড়া করলো। আমরা তো এখন বর্তমান জিয়ানপুর থাকি আপাতত। জিয়ানপুর থাকেন। এখানে চলাচল কিসে, মানে এই মাল সামানা কিভাবে নেন? মাল সামানা ঘোড়ার গাড়ি। ঘোড়ার গাড়ি। এই চরে কারেন্ট আছে না? কারেন্ট আছে, চরের পর আইসে কারেন্ট, কিন্তু বর্তমান অভাব। আমার এই নতুন চরের পর কারেন্ট আসা পর্যন্ত আমরা আসতেছি না। আপনার এই চরে কি ফার্ম বা বাগান টাগান আছে না? কলার বাগান আছে, পেয়ারা বাগান আছে, বড়ইও আছে। আপনার ওখানে জমি বেচা কিনে হবে এরকম জানা আছে না, যে বেচা কিনে হবে বা আছে? না, এরকম সঠিক আমার জানা নাই বর্তমান। আর যদি কেউ কিনতে চায় একটু সহযোগিতা করবেন না? কিনতে চাইলে সহযোগিতা করা দেব। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ আনোয়ার শিকদার। আপনার ফোন নাম্বারটা একটু বলবেন? এই তো এতক্ষণ আমি অক্ষমতা, এতক্ষণ আমি হাতার উপরে গেছি। আমার ফোন নাম্বার না, বাড়ি থুয়ে আইছি, মুখস্থ নাই? মুখস্থ নাই।